দর্শক, টিউলিপ সিদ্দিকীকে বরখাস্তের আহ্বান জানিয়েছে কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি ব্যাডেনচ। তো এই বিষয়ের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কলামিস্ট ইঞ্জিনিয়ার A.K.M. রেজাউল করিম। তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার A.K.M. রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার কাছে যে বিষয়ে জানতে চাইছি যে ইতিমধ্যে যে কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনচ তিনি পদত্যাগ দাবি করেছেন টিউলিপ সিদ্দিকীর। তো টিউলিপের এই বরখাস্তের বিষয়ে যুক্তরাজ্যে মানুষ কি বলছে, আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। আপনার যখন কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ হয়, এটা ব্রিটেনের ট্রেডিশন আপনার যে তারা প্রথমে পদত্যাগ করে এবং তদন্ত কাজে সহযোগিতা করে। আপনারা দেখবেন যে ব্রিটিশ হোম মিনিস্টার ডেভিড ব্ল্যাঙ্কেট, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, উনি তার গার্লফ্রেন্ডের ব্যাপারে তদবির করেছিলেন। এই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে উনি কিন্তু পদত্যাগ করেছিলেন। তো টিউলিপ সিদ্দিকী কেন পদত্যাগ করছেন না এবং লেবার পার্টি কেন তাকে এখন পর্যন্ত বরখাস্ত করছেন না, এটাই একটা প্রশ্নের বিষয়। কারণ আপনারা দেখবেন যে বিগত গভর্নমেন্টেও, কনজারভেটিভ গভর্নমেন্টেও আপনার 2-3 জন মন্ত্রী কিন্তু বিভিন্ন অভিযোগের কারণে তারা পদত্যাগ করেছিলেন এবং তারা তদন্ত কাজে সহায়তা করেছিলেন। তো আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে অনেক গণমাধ্যমে উঠে এসেছে যে লেবার পার্টি প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, তার সাথে খুব একটা ভালো সম্পর্ক আছে নাকি টিউলিপ সিদ্দিকীর, এই জন্যই নাকি তিনি পদত্যাগ করছেন না বা চেষ্টা করছেন এখনো ঠিক মানে ক্ষমতায় থাকার। এই বিষয়টা কি কতটুকু সত্য বলে মনে হয় আপনার কাছে, বা আদৌ এটা কি সঠিক কিনা তথ্যটা? আপনার প্রধানমন্ত্রীর আস্থাভাজন না হলে তো উনি মন্ত্রী হতে পারতেন না। অবশ্যই উনি প্রধানমন্ত্রীর আস্থাভাজন, কিন্তু যখনই এত বড় একটি দুর্নীতির অভিযোগ আসে এবং তিনি যখন একটি দুর্নীতি বিরোধী মন্ত্রণালয়ের একটা দায়িত্বে থাকেন, তখন প্রধানমন্ত্রী এবং তার দুজনের উচিত যে আপনার মানে টিউলিপের উচিত সসম্মানে পদত্যাগ করা এবং তদন্ত কাজে সহযোগিতা করা। এবং প্রধানমন্ত্রী যতই প্রিয়ভাজন হোক, আস্থাভাজন হোক, তার উচিত ছিল যদি সে পদত্যাগ করতে গড়িমসি করে তাকে অবিলম্বে বরখাস্ত করা। এটাই ব্রিটেনের ট্রেডিশন।